গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে বেসিক যে কি কনসেপ্ট সেটা হচ্ছে রাষ্ট্র অর্থাৎ স্টেট। রাষ্ট্র অর্থাৎ স্টেট নিয়ে আজকে আমরা প্রথম ভিডিও সিরিজটি আলোচনা করতে যাচ্ছি। রাষ্ট্র হচ্ছে একটি বৈধ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছে। এটা যদি একটা রাষ্ট্র হয়, তাহলে রাষ্ট্রের যে প্রধান বৈশিষ্ট্যগুলো থাকবে তার মধ্যে প্রথম যেটি সেটা হচ্ছে স্থায়ী ভূখণ্ড থাকতে হবে এবং রাষ্ট্রের একটি বর্ডার থাকতে হবে। কোন রাষ্ট্রে যদি স্থায়ী ভূখণ্ড না থাকে তাহলে বোঝা যাবে না কোন কোন বিষয়গুলো রাষ্ট্রের ভেতরে এবং কোন কোন বিষয়গুলো রাষ্ট্রের বাইরে। সেখানে রাষ্ট্রকে পরিচালনা করতে সমস্যা হবে। তাই রাষ্ট্রের একটি স্থায়ী ভূখণ্ড থাকা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় যেটি থাকা প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্রের অবশ্যই নির্দিষ্ট সংখ্যক জনবসতি থাকতে হবে। রাষ্ট্রকে সাধারণত বলা হয় এটা একটা জনগণের সম্পদ, জনগণই রাষ্ট্রের নিয়ন্ত্রণ কর্তা। তাই জনবসতি না থাকলে আসলে রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকে না। যেখানে জনবসতি নেই সেখানে আসলে রাষ্ট্রও নেই। তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সেটা হচ্ছে জনগণকে যে পরিচালনা করবে সে পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা জনগণের জন্য আইন প্রণয়ন করবে, এই জনগণকে ভরণ পোষণের জন্য বিভিন্ন ব্যবস্থা করবে। রাষ্ট্রভাবে কেন্দ্রীয়ভাবে সবকিছুই এই কেন্দ্র সরকার পরিচালনা করবে। চতুর্থ যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব নিয়ে অনেক সময় অনেক জায়গায় অনেক টক শোতে অনেক ধরনের আলোচনা হয়, যে বলা হয় যে আমার সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হচ্ছে, আমার সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করা হচ্ছে, আমেরিকার কাছে বিক্রি করা হচ্ছে। এই সার্বভৌমত্ব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্নের শিকার হয়, কারণ এই সার্বভৌমত্ব রাষ্ট্র থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের সিদ্ধান্ত যদি কোনো রাষ্ট্র নিজে নিতে না পারে তাহলে সেই রাষ্ট্র কখনোই সার্বভৌম হয় না। পঞ্চম যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা হচ্ছে একটি রাষ্ট্রের অবশ্যই স্বীকৃতি থাকতে হবে। অর্থাৎ এটা যদি রাষ্ট্র এ হয় এবং এইটা যদি রাষ্ট্র বি হয় তাহলে রাষ্ট্র বি কে অবশ্যই এ কে স্বীকৃতি দিতে হবে এবং এ রাষ্ট্রকে অবশ্যই বি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে, ভাইস ভার্সা, দুটো একদমই ভাইস ভার্সা। এই যে আমরা বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলাম, তারপরে আমাদের ভারত, রাশিয়া, পাকিস্তানও পরবর্তীতে আমাদের স্বীকৃতি দিয়েছিল। এই স্বীকৃতি যদি আমরা না পেতাম তাহলে কিন্তু এখন আমরা রাষ্ট্র বলে পরিচিত হতাম না। তাই আমাদের স্বীকৃতি প্রয়োজন। এই যে রাষ্ট্রের পাঁচটা বৈশিষ্ট্য, এই পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে একদম বেসিক। আশা করি এটা পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতি পড়ার জন্য কাজে লাগবে।